শুরু করি আজকের এভারেজ কন্টিনিউয়েশন। দেখো ইম্পর্টেন্ট রুলস মানে তো নোটের মধ্যে আরো থাকবো ফর্মুলা। চলো শুরু করি। লাইট একটু দেখা যায়। দেখো average of two groups are if average of two groups are A and B, if average of two groups are A and B respectively and if number of items in first and second group are number of items in first and second groups are respectively are X and Y respectively are X and Y respectively, then the average of both the groups, then the average of both the groups will be ax plus by by x plus y, ax plus by by x plus y। দেখো ঠিক আছে, তো এটা বুঝছো? কইছে যে এভারেজ অফ দুইটা গ্রুপ এ এন্ড বি, মানে এভারেজ অফ দুইটা গ্রুপ হলো এ এন্ড বি, ঠিক আছে। আর কইছে যদি এটার মধ্যে কয়টা নম্বর, ফার্স্ট গ্রুপে যদি এক্সটা নম্বর থাকে, এক্স নাম্বার অফ এলিমেন্টস, আর সেকেন্ড গ্রুপে যদি ওয়াই নাম্বার অফ এলিমেন্টস থাকে, তখন তার এই যে সাম কত হয়ে যাবে, এক্স প্লাস বিওয়াই হয় না নি, বাই টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত হয়ে যাবে, দুটোটা এক্স প্লাস ওয়াই, একটার মধ্যে এক্স আছে একটার মধ্যে ওয়াই আছে, তা টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই, আর তার সাম কত হয়ে যাবে, এটার লগে এটা ইনটু করলে এই যে কেন কি ফার্স্ট গ্রুপের এভারেজ কত এ আর নাম্বার অফ এলিমেন্টস কত এক্স, তো সাম কত হয় এ এভারেজ ইনটু নাম্বার অফ এলিমেন্টস হলে এ এক্স, আর এটার মধ্যে বি ওয়াই প্লাস করলে এ এক্স প্লাস বি ওয়াই বাই টোটাল নাম্বার অফ এলিমেন্টস হলো এক্স প্লাস ওয়াই। তার লেগে এই জিনিসটা আইছে। হ্যাঁ, এটা সোজা আছে। নেক্সট নাম্বারটা দেখি। এটার এক্সাম্পল এত দরকার নাই, বহুত সোজা জিনিস। যদি দুইটা নাম্বার 2, হ্যাঁ নাম্বার 2, এটার এক্সাম্পল কিছু নাই, যে যদি একটা ধরে নাও, একটা ধরবা যেটার মধ্যে এভারেজ যদি 5 ধরো, এটার মধ্যে এলিমেন্ট যদি ধরো 5, এরকম করে আরেকটার মধ্যে যদি এভারেজ অন্য একটা করে ধরো আর এলিমেন্ট ধরো, প্লাস করে নিজে করা যায়, বেশি হার্ড কিছু নাই এটা। নেক্সটটা হলো, নেক্সটার এক্সাম্পল করবো। দ্য এভারেজ ওয়েট অর এজ অফ গ্রুপ, দ্য এভারেজ weight or age of group of n persons of group of n persons is x, the average weight by average age, ঠিক আছে, n নাম্বার অফ পারসনের হইলো কত x, এটা দুয়া থাকবো, ধরো না দুয়া থাকতে পারে, এটা বাই করতেও কই দিও, ফর্মুলা এটা থাকবো।
now full stop. If a person of y kg or year, if এটা ব্র্যাকেটে লিখলে ভালো হইব, এটা ব্র্যাকেটে লিখলে ভালো, or দিয়া now if a person of y kg, if a person of y kg or years, এজের লিগা ইয়ার্স আর ওয়েটের লিগা হলো কেজি, হ্যাঁ, is replaced by another person, is replaced by another person of z kg or year, of z kg or years, z kg or years, then new average weight, then new average weight or age is equals to, in extra তো দেওয়া আছে x plus z minus y by n, z minus y by n, এটা লেখো, এটার উপর একটা কোশ্চেন করতে লাগবে। হ্যাঁ, এটার উপর একটা एग्जांपल করি। কি বুঝছি না, না এটা হলো কইছে যে the average weight যদি ধরো n% আছিল, ঠিক আছে, n% মানে ন n number of persons, আচ্ছা ঠিক আছে, ধরো 3 জন আছিলে, 3 জনের যদি এবার আমি একটা एग्जांपल দিমু এখানে আছে n number of persons এর এইও কত এভারেজ ওয়েট কত দিয়া দিছে x আগে যেটা ক্যালকুলেট হইছে, এখন কি করছে একটা পার্সেন্টে সরাই দিছে, তার একটা কিছু কেজি হইব, তো ধরো 40 কেজি, একটা 40 কেজির মানুষের সরাইয়া ধরো কি করছে 45 কেজির মানুষের রেখে দিছে, তখন এভারেজ বাড়বো না কমবো? বাড়বো। তো ওই বাড়া এভারেজটা হইব এই যেটা, বুঝছো, ওই তখন এই বাড়া এভারেজটা কত হইব এটা, আর যদি কম রেখে দে তো কমবো, ওইখান থেকে কমে যাব, কারণ এটা যদি কমে তো এখানে মাইনাস সাইন একটা আইব, এটা লাগি এখানে x এর ভ্যালুটাও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাব, এটাও কমবো। তো এইটা হলো আমরা যদি একটা মানুষের সরাই আর একটা মানুষের রাখা এরকম এইজের লেগেও, ধরো একটা মানুষের এজ 20 23 22 এরকম করে এভারেজ বাই করলাম, ধরো 25 হলো এভারেজ, হ্যাঁ, এরপরে একটা মানুষের সরাই দিলাম 22 এজের একটা সরাইয়া 30 এজের একজনের ঢুকাই দিছি, তখন এভারেজ কি হবে? বাড়ি যাব, ওই বাড়া এভারেজটা কত হবে? এটাই x প্লাস ওই যারে ঢুকাইলাম ওইটা মাইনাস যারে সরাইলাম ওইটা বাই n, এটা হয়ে যাবে এভারেজ। হ্যাঁ, একটা কোশ্চেন লিখি এটার एग्जांपल, एग्जांपल করে একটা एग्जांपल নম্বর কত? एग्जांपल নম্বর কত জানি না, আমি ভুলে গেছি, 3 না আরো একটু ইগো মনে, নেক্সট এর মধ্যে করানি হইছিল। হ্যাঁ, ফার্স্টের মধ্যে 3 কিন্তু আরো একটু এখানে করাইছিলাম, তাহলে যেটাই হোক এখানে एग्जांपल নম্বর 1 দিলাই, যাও एग्जांपल নম্বর 1 দেখিলো, the average weight of 8 persons, the average weight of 8 persons, the average weight of 8 persons increased by 1.5 kg, increased by 1.5 kg, কইছে 8 জনের এভারেজের ওয়েট যতটুকু আছিল ওইটা ইনক্রিজ হয়ে গেছে 5 কেজি, ইনক্রিজ হওয়ার লাগা কি করছে একটা নম্বরে সরাইয়া এটা থেকে বেশি নম্বর ঢুকাইছে, ওই নম্বরটাই মনে বাই করতে কইব। আচ্ছা, when a person weighing 65 kg is replaced by a new person, লেখো when a, হ্যাঁ কি হইছে মানে 8% এর ইনক্রিজ হইছে 1.5 কেজি, হ্যাঁ এভারেজটা বাড়ি গেছে, এভারেজ যেটা আছিল ওটা থেকে 1.5 বাড়ি গেছে এভারেজ, ঠিক আছে। when a person weighing
when a person weighing 65 kg is replaced by 65 kg is replaced by 65 kg is replaced by a new person by a new person এখানে একটু ঘুরাই দিছে ডাইরেক্ট দিছে না নিউ পারসন এটা চেঞ্জ করছে what could be the weight of the new person ওই তো weight of the new person জিজ্ঞাসা what could be the weight of new person what could be the weight of new person solution আগে বুঝিয়ে অপশন লেখার দরকার নাই অপশন তো অন্য রকম দুয়া থাকতে পারে কইছে এভারেজ ওয়েট অফ 8% বাড়ি গেছে তার একটা এভারেজ আছিল ধরো এভারেজটা x তার 1.5 বাড়ি গেছে মানে কি ইনটু হইবো না প্লাস হইবো প্লাস হইবো তো x + 1.5 হইবো হ্যাঁ সো when a weighing যখন একটা 65 কেজি মানুষরে রিপ্লেস করা হইছে অন্য একটা ওয়েট দিয়া বাড়ছে মানে 65 থেকে আমরা 65 রে সরাইয়া এর থেকে বেশি একজনের নিতে লাগবো তো অ্যানসার 65 থেকে বেশি আইতে লাগবে যদি অ্যানসার 65 থেকে কম আইতে মানে ভুল এটা হলো চেক করার লাগা হ্যাঁ আচ্ছা তো 65 কেজির একজনের সরাইয়া কত কেজিরে ঢুকানি হইছে ওইটা আমরা বাই করতাম ঠিক আছে তো আমরা এটারে ধরি লাই y যেটা বাই করতাম এটা হলো z ঠিক আছে আর x টা x এ রাখি তো y আমরা হলো 65 ধরি হ্যাঁ z ধরি ফাইন্ড আর x টা তো বাড়ি গেছে এখানে এরকম ধরমু x + 1.5 = x + 1.5 করার পর তো এটা আইছে x + 1.5 এটা হলো এখানে হলো z কত বাই করতাম মানে 65 হইবো আর পার্সেন্টেজ টোটাল কত আসলো 8 জন x ক্যান্সেল হয়ে যাবো ঠিক আছে ইমপ্লাইজ দিয়া কত হইবো 1.5 = দিস মানে এইটা লগে ইনটু হয়ে যাবে আচ্ছা আগে লিখি লাই z 65 / 8 = 1.5 এটা ইনটু করে দাও z - 65 = এটা ইনটু করলে 40 4 12 হইবো হ্যাঁ আচ্ছা তো এটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে তো z কত হয়ে যাবে দিস প্লাস দিস 77 কেজি মানে নিউ যে পার্সেন্টটার ওয়েট কত হয়ে গেছে 77 কেজি কিচ্ছু করছি না জাস্ট এই ফর্মুলা বসাই দিছি আর এটার অ্যানসার হয়ে গেছে তো আবার দেখো যে 8 জন আছিল 8 জনের এভারেজ বাড়ি গেছে ধরো x আছিল x থেকে বাড়িয়ে x + 5 হয়ে গেছে x + 1.5 হয়ে গেছে ঠিক আছে x + 1.5 হয়ে গেছে যখন 65 কেজির মানুষের রিপ্লেস করা হইছে একটা নতুন পার্সন দিয়ে তা কইছে ওই নতুন পার্সনের ওয়েটটা বাই করতে এটা এজ দিয়া হইতে পারে কোনো ব্যাপার নেই তো এই যে এরকম করে করতে হবে ঠিক আছে লেখো নেক্সট করি নেক্সট হলো নোট the average marks of n student was calculated as কত নম্বর নোট 3 নম্বর নি the average of marks of n students was calculated as x full stop but it was later found that the marks of one student had been wrongly entered as a
instead of B and another as C instead of D, then the correct average is equals to x plus sum of correct marks minus sum of wrongly entered marks by n, sum of wrongly entered marks by n লেখো। তো এটা কি কইছে দেখো, the average marks of n student was calculated as x, but it was later found that the marks of one student n টা স্টুডেন্টস এর মার্কস দেখা হইছে, এভারেজ করা হইছে, কিন্তু এটা দেখা গেছে যে একটা স্টুডেন্টের দুইটা সাবজেক্টে মার্ক ভুল কাউন্ট করা হইছে, বুঝছো? একটা স্টুডেন্টের যেটার মধ্যে এ পাইছিল, ধরো এ মার্কস পাইছিল, এখানে বি মানে এ দেওয়া হয়েছে বির জায়গায়, এ পাইছিল 10, এটা দেওয়া হয়েছে ধরো 15, হ্যাঁ, আর এ অন্য সাবজেক্টে ধরো পাইছিল and another has C, এ ডি পাইছিল, ডি মার্কস পাইছিল, এরা দেওয়া হয়েছে কত সি। তো এটার দিকে একটু গড়বড় হইব না নি এভারেজে? তো ওই এভারেজ মানে এটা যদি এরকম ভুল না হইতো তখন এভারেজটা কত হইলো না, এটা যদি ভুল না করে যদি এভারেজটা লই তখন হইব x প্লাস, যেটা x হলো আমরা অ্যাকচুয়াল এভারেজ যেটা দেওয়া আছে, অ্যাকচুয়াল না মানে এটা ইনকারেক্ট এভারেজটা, প্লাস সাম অফ কারেক্ট মার্কস কোনটি, কারেক্ট মার্কস কোনটি বি আর ডি, মাইনাস সাম অফ ইনকারেক্ট মার্কস মানে এ আর সি রে প্লাস করে দিব, ডিভাইডেড বাই n নাম্বার অফ স্টুডেন্টস, যতটি নাম্বার অফ স্টুডেন্ট আছে। ঠিক আছে, এটার উপর একটা কোশ্চেন দেখি। তারপরে কোশ্চেন দেখি, হ্যাঁ, যে এক্সাম্পল 2 লেখো, কোশ্চেনটা লেখো। A tabulator while calculating the average marks of 100 students, of an examination by mistake enters 68 instead of 86, এইগুলো বেশি ভুল হয় আর কি, 68 86 এগুলোর মধ্যেই দিব বেশিরভাগ ভুল, হ্যাঁ, instead of 86 and obtain the average as 58. The actual average marks of those students is, then the actual average will be, then the actual average equals to find লাগাই দাও, যাও কোশ্চেন তো যেরকম হইতে পারে।
অ্যাকচুয়াল এভারেজ ফাইন্ড মার্কস করো উইল বি নি নাকি হ্যাঁ এভারেজ মার্কস অ্যাকচুয়াল এভারেজ মার্কস উইল বি বুঝা কোশ্চেন মার্ক হ্যাঁ সলিউশনে কি কইছে দেখো এভারেজটা কত দেওয়া আছে 58 না তো 58 প্লাস দেখা যায়নি হয় তো 58 প্লাস সাম অফ দ্য এভারেজ সাম অফ কারেক্ট মার্কস কত এখানে তো একটাই মার্ক দেওয়া আছে কারেক্ট মার্কটা কোনটা 86 মাইনাস ইনকারেক্ট মার্ক কোনটা 68 না নি আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত 100 ওই তো এই গেছে স্যার 58 প্লাস এখানে কত হয় এটা মাইনাস করলে 22 নি না 18 18 না বাই 100 মানে এটা তো পয়েন্ট ইটা আইଯିব তো এখানে আইଯିব 58.18 এভারেজ হয়ে যাব 58.18 হলো आंसर ঠিক আছে কিছু না ডাইরেক্ট 100 দিয়ে তো ডিভাইড করে দিছি আমি ওই পয়েন্টের গন্ডগোলটা একদম বুঝি না এটা দুইটা জিরো আছে তো দুইটা ডেসিমাল সামনে যাইব গিয়া পয়েন্টটা এখানে বইব নিচে দুইটা জিরো আছে মানে পয়েন্টটা এখানে বইব তাহলে এখানে হইছে এটা যখন হইব প্লাস করলে এই নরমাল জিনিস এটা হইব ঠিক আছে দেখো নেক্সট एग्जांपल একটা দেখি লাস্ট एग्जांपल কত 4 নিনা 3 A library has an average number a library has an average number of 510 visitors 510 visitors on Sunday and 240 on other days. The average number of visitors per day numbers of visitors per day in a month of 30 days beginning with Sunday is important beginning with Sunday is option A 290 285 295 300 ঠিক আছে 300 কোশ্চেনটা বুঝো কোশ্চেনটা কইছে একটা লাইব্রেরিতে মানুষ হয় সানডেতে বেশি মানুষ হয় সানডেতে কয়জন হয় 510 হয় আর বাকি দিনে একটু কম মানুষ হয় কত হয় 240 করে মানুষ হয় কইছে একটা মাসে যদি 30 দিন থাকে তে ওই মাসটা যদি সানডে থেকে শুরু হয় ওই মাসটা কবে থেকে শুরু হয় সানডে থেকে শুরু হয় তখন এটার মধ্যে এভারেজ কত হইব এভারেজ 30 দিনের এভারেজ কত হইব যদি ডেইলি যদি অতটুকু আইতে কত হইব ওইটা আমরা বাই করতে কইছে তে সানডে টোটাল নাম্বার অফ সানডে ক্যালকুলেট করতে লাগবে টোটাল নাম্বার অফ সানডে কত না শুরু হইছে ইয়র থেকে সানডে থেকে তে ফার্স্টে 1 তারিখ হলো সানডে 8 তারিখও সানডে ঠিক আছে এরকম করে 7 দিন বা 7 দিন পরে কত হইব 15 তারিখ সানডে এরপরে 7 দিন 22 তারিখ সানডে এরপরে 22 তারিখের পরে 29 তারিখও সানডে এরকম করে 5টা সানডে বেরিলো আমরা টোটাল নাম্বার অফ সানডেজ আচ্ছা আচ্ছা 31 মাস তো 30 মাস তো হয় এখানে তো 30 এর মাস খালি দিছে 30 ডেজ 30 মাস হইলে 5টা সানডে হই যায়নি না 4টা বিগিনিং উইথ সানডে লেখা দিছে আচ্ছা ফার্স্টে সানডে স্টার্টিং এ হইছে সানডে দিয়া এখন যদি সানডে দিয়ে স্টার্ট না হইয়া মানডে থেকে স্টার্ট হইতো তখন 4টা হইলো এটা ঠিক আছে তো বিগিনিং উইথটা ইম্পর্টেন্ট আর কত দিনের মাস ওটাও ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা নাম্বার অফ সানডেজ কত হইব এখানে 5 নাম্বার অফ
সানডেজ 5 না নি নাম্বার অফ আদার ডেজ কত হইব যদি বিয়োগ গেলে কত 30 মাইনাস 5 25 ঠিক আছে देयरफॉर এভারেজ কত হইব এভারেজ হইছে ওই যে একটা যে ফার্স্ট আজকের যে ফার্স্ট নোটটা যদি একটার মধ্যে যদি নম্বর x থাকে আর একটা নম্বর মধ্যে যদি নাম্বার y থাকে আর যদি এভারেজ থাকে a b তখন এটা প্লাস কত হয়ে যায় ax by হয় তো ওই জিনিসটা এখানে লাগাই হ্যাঁ তো এখানে এবারে এখানে কতটা দেওয়া ছিল 5 দিনের কতটা কইতে দেওয়া আছে 510 না 510 এটা আর বাকি 240 নি 25 হ্যাঁ বাই কত 30 এখানে ইনটু করলে কত হইব 10 0 5 25 প্লাস 25 100 মানে 10 আর 50 60 60 আর বাই 30 মানে এটা প্লাস করলে 5 5 8 30 এটা গেল যে 10 18 এটা ক্যান্সেল হইব 2 15 24 24 এর 8 15 এর 5 285 মানে যদি 30 দিন যদি 285 করে মানুষ হইতো তবু এবারে সেম হইল না মানে মানুষ নম্বর অফ মানুষ ইন দ্যাট মান্থ সেম হইল না এটা হলো आंसर 285 ঠিক আছে এটা এটুকুই থাকুক আজকে হ্যাঁ থ্যাংক ইউ